এই শাবান মাসের দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে শাবান মাসের সিয়ামের মাধ্যমে আমরা প্রস্তুতি গ্রহণ করি। কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে যেন আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকে স্বাগত জানাতে শাবান মাস থেকে অধিক হারে তিনি সিয়াম পালন করা শুরু করে দিয়ে দিতেন। কি পালন করা শুরু করে দিয়ে দিতেন? সিয়াম পালন করা শুরু করে দিয়ে দিতেন। যে হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, কানা আহাব্বা শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাসে অধিক হারে সিয়াম রাখাকে অনেক ভালোবাসতেন, অনেক পছন্দ করতেন। কোন কোন বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস সিয়াম পালন করেছেন, রোজা পালন করেছেন। পুরো শাবান মাস সিয়াম পালন করে সাথে সাথে রমজান মাসকে সিয়ামের জন্য তিনি যুক্ত করে দিয়ে দিতেন। এই জন্য আমরা সবাই মিলে এই শাবান মাসে আমরা রমাদান মাসকে স্বাগত জানাতে, রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে আমরা এখন থেকে এই শাবান মাসে অধিকারে সিয়াম পালন করার চেষ্টা করি। কম করে হলো প্রতি সোম এবং বৃহস্পতিবার সিয়াম পালন করার চেষ্টা করি। কম করে হলেও প্রতি চন্দ্র মাসের শাবান মাসে 13, 14, 15 তারিখের সিয়াম পালন করার চেষ্টা করি। এই শাবান মাসে যদি আমরা সিয়াম পালন করা শুরু করে দিই, নফল সিয়াম, তাহলে এই নফসটা একটি ইবাদতের জন্য একটি অভ্যাসে পরিণত হয়ে যাবে। কারণ হঠাৎ করে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। হঠাৎ করে রমজান মাস আসলো, দেখবেন আপনার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। এই যে আপনার যে নফসটা রয়েছে, এই নফসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে নফসুল আম্মারা বিসু, যে আপনার আত্মাটা, নফসটা সব সময় খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। কোন কাজের প্রতি? খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। আরেকটি হচ্ছে নফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত হৃদয়। তো আপনি আপনার এই নফসুল আম্মারা বিসু, যে নফসটা আপনাকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, ভালো কাজ করতে দেয় না, এই নফসটাকে আপনি অভ্যাস করার মাধ্যমে নফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মার দিকে নিয়ে আসতে হবে। এই প্রশান্ত আত্মার দিকে নিয়ে আসতে হলে আপনাকে এখন থেকেই অধিক হারে সিয়াম পালন করা অভ্যাসে পরিণত করে দিন। তখন দেখবেন রমজান মাস যখনই আগমন করবে, আপনার জন্য রমজান মাসে সিয়াম পালন করা সহজ হবে না কঠিন হবে? সহজ হয়ে যাবে।